দেখেন ভাই দেখেন, এইটাই হলো সেই ভেমরুলের বাসা। মস্ত বড় এক বাসা, এটাকে আমরা নিয়ে এখন রিসার্চ করিব। তো দেখেন, আগে একটু দেখায়, অনেক বড়। এটার উপরে যে চারিপাশে যে আবরণটা ছিল সেটা উঠিয়ে ফেলেছি। এটাকে ভেঙে নিয়ে আপনাদেরকে একটু বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করি এখানে কি হয়েছে। তো দেখেন ভাই দেখেন, এই বাসাটা মনে হয় আমি ছোটাইতে সক্ষম হয়েছি। ও ও শিট, এর মধ্যে আরও এক পল্ল রয়েছে। জানতাম না যে এই বাসাটা এরকম হয়। মূলত ছিল এইরকম, এইরকম বাসাটা ছিল। তারপরে আমি এইটা উঠাই ফেলেছি। এই যে দেখেন, উপরে আরও এক পল্ল। এই যে উপরে আরও এক পার্ট ছিল, এটা জানতাম না। আপনারা জানেন যে এই ভেমরুলের বাসা উপরে এই যে এইরকম আবরণ থাকে, এই যে এইরকম আবরণ থাকে। কালার আগে দেখাইছিলাম, খুবই সুন্দর ডিজাইন। এই আবরণটা থাকে, কেন থাকে আমি জানি না। এই আবরণের মাঝে দেখেন এই যে ভেন্টিলেটারের মতন আছে, এগুলো হয়তো ভেন্টিলেটারের মতন কাজ করে, যাতে আলো বাতাস ঠিকমতো প্রবেশ করতে পারে। আর তারা যদি বল্লা বা মৌমাছির মতো থাকতো, তাইলে তাদের দেখে লোকে বিভ্রান্ত হইতো, ভয় পাইতো, অনেক কিছু হইতো। এই কারণে হয়তো তারা এই আবরণটা ব্যবহার করে। তারা কারণ একটা বিশেষ বাহিনী, তো এদের মর্যাদা একটু বেশি এবং এদের ক্ষমতাও বেশি। এরা কয়েকটা কামড় দিলে মানুষ সাথে সাথে মারা যাইতে পারে। তবে এই চাকের যে বিশেষ গুণটা, যে দেখুন যে ওখানে কিন্তু এখনও রয়ে গেছে অর্ধেকটা, ওই যে অর্ধেকটা রয়ে গেছে। আমি মানে এটা পাট ভাই, এরকম যে পাট করা থাকে জানতাম না। এই যে দেখেন পাট, এই যে মানে কয়েক তালায় বিশিষ্ট। এই যে দেখেন, যেমন রাজপ্রাসাদ ধাপে ধাপে থাকে, ঠিক সেই রকমই। এই যে তো এইরকম একটাই চাক, এই একটা চাকের মধ্যেই কিন্তু ওই যে একটা দেখা যাচ্ছে মৃত লাশ আছে, এখানে আরও মৃত লাশ আছে, বেশ কয়েকটা ডেড বডি আছে। এই যে দেখেন, এখনও এই ডেড বডি, কিছু কিছু ডেড বডি এখানে আছে। এই যে দেখেন যে কিভাবে থাকে। আমরা অনেকেই কিন্তু দেখি না যে এই ভেমরুলের চাকের মধ্যে কীরকম থাকে। তো চাকটা এরকম থাকে, তার উপরে আরও থাকে, আরও থাকে, আরও থাকে। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগিতেছে। তবে এখানে যে বিষয়গুলো আমি একটু বিশ্লেষণ করতে চাচ্ছি, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কি কুদরত। এই যে মৌমাছি, বাদাইমাছি, তারপরে এই যে ভেমরুল, বল্লা যেগুলো আছে, তাদের বাসা কিন্তু অনেকটা এরকমই হয়ে থাকে। তো এখানে দেখুন যে আমরা এই যে মৌমাছির যে বাসাগুলো দেখতে পারি, মৌমাছি নামের একটা সূরা কিন্তু রয়েছে পবিত্র কোরআনে, সূরা নাহল। তো এই যে একটা ওই যে বল্লা চাকু কিন্তু এই যে ছোট পরিসরে করে থাকলে এরকম করে, তাই না? এই যে দেখুন, এই যে পার্ট টু পার্ট, এই যে এইভাবে। তো এইরকম কিন্তু বল্লা চাকু থাকে। এইরকম এটা কিন্তু মূলত ভেমরুলের চাক। তো ভেমরুলের চাকটা বিশেষ কৌশলে তৈরি করা। তো যেই বিষয়টা আমরা একটু জানবো, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে এই যে প্রত্যেকটা কক্ষ দেখতে পাচ্ছেন, এই যে কক্ষ, এই কক্ষগুলো কিন্তু 6 কোণা বিশিষ্ট। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা বাসাতে কিন্তু 6 কোণা বিশিষ্ট। যদি আমরা গণনা করি, এই যে 1 2 3 4 5 6, তো প্রত্যেকটা কক্ষ কিন্তু এই 6 কোণা বিশিষ্ট হয়ে থাকে। শুধুমাত্র এই 6 কোণা বিশিষ্ট হয়ে থাকে তা কিন্তু নয়, প্রত্যেকটা বাসার বা এই খোপের বা এই কক্ষের দৈর্ঘ্য কিন্তু একেবারেই নিখুঁত, একই রকম। একটা বাসার ছিদ্র থেকে আর একটা বাসার ছিদ্র কিন্তু একটুও কম বেশ নেই। তাদের কাছে কিন্তু কোনো প্রকার টেকনোলজি নেই যার দ্বারা তারা পরিমাপ করে। আধুনিক যন্ত্রপাতিও কিন্তু তারা ব্যবহার করে না। দেখেন প্রত্যেকটা বাসা একেবারেই একই মাপের হতে পারে। তাদের বাসার যেই ভিতরের যেই গর্তটা আছে সেটা একটু কম বেশি, কারণ এটা ঢালু মতো হয়ে থাকে, তো সেটা একটু কম বেশি হলেও হতে পারে। কিন্তু ওই বাসার যেই আয়তনটা, ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ কিন্তু একটা থেকে আর একটা কম না। দেখুন এই যে এই ছিদ্রটা বা এই বাসাটা যত বড়, এটাও তত বড়, এটাও তত বড়, এটাও তত বড়, এটাও তত বড়, এটাও, প্রত্যেকটা খোপ কিন্তু একই রকম বড়। একটা থেকে আর একটা কিন্তু একটুও কম বেশি হয় না। এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলা